কে ইমানদার মুসলমান, কে ইমানদার মুমিন বান্দা, তোমরা কিভাবে চেক করবে? আল্লাহ নবী হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, সাহাবা হুজুরেরা বসে আছেন, রাসূলুল্লাহ বসে আছেন। আল্লাহ নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথী সঙ্গীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে জানতে চাই বাবা, তোমাদের ভিতরে ঈমান আছে কিনা? তোমরা কিভাবে চেক করবে? তোমরা কিভাবে পরীক্ষা করবে? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল সবচেয়ে ভালো বলতে পারেন। আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা, ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের ভিতরে ঈমান আছে কি নাই। আমি রাসূলুল্লাহ কয়টা পয়েন্ট দিয়ে যাচ্ছি, একটু তোমরা মাঝে মাঝে চেক করে দেখবে। আমি আল্লাহ নবী বলে দিলাম তোমাদের ভিতরে ঈমান আছে কি নাই, তোমরা নিজেরাই বুঝে যাবে। আল্লাহ নবী বলেছেন, এক নাম্বার পয়েন্ট হলো, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি কোনো ভালো আমল করার পরে, কোনো নেক কাজ করার পরে, কোনো ভালো কাজ করার পরে মনে মনে যদি খুশি হয়ে যায়, মনে মনে যদি আনন্দিত হয়, মনে মনে যদি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে। জোরে বলুন। আল্লাহ নবী আবার বললেন, যদি কোনো বান্দা গুনার কাজ করার পরে, অন্যায় কাজ করার পরে, খারাপ কাজ করার পরে মনে মনে যদি দুঃখ পায়, মনে মনে যদি কষ্ট অনুভব হয়, মনে মনে যদি ব্যথা পায়, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির ভিতরে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী বলে দিলাম, ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে। জোরে বলুন। এক নম্বর পয়েন্ট কি? যদি কোনো ব্যক্তি ভালো আমল করলো, নেকির কাজ করলো, মনে মনে খুশি হয়ে গেল, আল্লাহ আজকে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে পেরেছি, আজকে আমি তোমার জপ জিকির করতে পেরেছি, আজকে সামনে রোজা আসছে, আমি রোজাটা ঠিকভাবে রাখতে পেরেছি। এই ভালো আমল করার পরে যদি মনে মনে খুশি হয়ে যায়, রাসূল বলছেন তখন তোমরা বুঝে নেবে ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। জোরে হয় না? তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বললেন, যখন কোনো বান্দা গুনার কাজ করেছে, অন্যায় কাজ করেছে, অপরাধের কাজ করে ফেলেছে, এমন একটা গুনাহ করে ফেলেছে, হয়তো তার করার ইচ্ছা ছিল না, কিন্তু নিজের অজান্তে হয়ে গেছে,